আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়টির একটি প্রতিবেদন দেখে নিব। তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো 6 তারিখ তোমাদের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটি হবে। তো তোমাদের প্রশ্নপত্র হাতে পাওয়ার আগেই তোমাদের উচিত বাসায় বসেই কিছু প্রস্তুতি নেওয়া। এর জন্য তোমাদের জন্য আমি একটি প্রতিবেদন তৈরি করে এনেছি। প্রতিবেদনটির যে বিষয় বা শিরোনাম তা হচ্ছে, মনে করো তোমার বিদ্যালয়ে গতকাল ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এখন তুমি সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা এই শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করবে। তো আমাদের শিরোনাম কি থাকা উচিত বা কি থাকবে সেটা আমাদের দেখা শেষ। এখন আমরা সমাধানে চলে যাই। প্রথমেই রয়েছে প্রতিবেদকের নাম, এরপর রয়েছে প্রতিবেদকের শিরোনাম, সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রতিবেদনের তারিখ। প্রতিবেদনের তারিখের জায়গায় তোমাদের পরীক্ষাটি যেদিন হবে সেই দিনের তারিখটি এখানে দিয়ে দিবে, আর প্রতিবেদকের নামের জায়গায় তোমাদের নিজেদের নাম দিয়ে দিবে। এরপরে হচ্ছে তোমাদের প্রতিবেদনের যে শিরোনাম তা লিখতে হবে যে সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা। তারপরে আমরা মেইন ব্যাখ্যায় চলে যাব। সুস্বাস্থ্যই সকল সুখের মূল। দৈনন্দিন কার্যাবলী সঠিকভাবে সম্পাদনের জন্য আমাদের সুস্থ থাকা জরুরি। সুস্বাস্থ্য নিশ্চিত করার অন্যতম শর্ত হলো নিরাপদ থাকা বা সুরক্ষিত থাকা। ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষায় জীবনযাপনের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। স্বাস্থ্যবিধির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য ঝুঁকির সবচেয়ে বড় কারণ। তাই স্বাস্থ্য রক্ষায় নিজেকে এবং আশেপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বিভিন্ন রোগ মোকাবেলা করা সহজ হয়। এক্ষেত্রে প্রথমে ব্যক্তির শারীরিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। নিয়মিত গোসল করা, দাঁত ও মুখ পরিষ্কার করা, চুলের যত্ন করা, নখ কাটা ও নখ পরিষ্কার রাখা, হাত পরিষ্কার করা ইত্যাদি দৈনন্দিন পরিচ্ছন্নতার একটি অংশ। দেহ পরিষ্কার থাকলে সহজে রোগ জীবাণু শরীরে প্রবেশ করতে পারে না। শরীরের পরিচ্ছন্নতার পাশাপাশি আমাদের বাসগৃহ পরিষ্কার রাখতে হবে। এর জন্য প্রতিদিন সকাল বিকাল বাড়ির আঙিনা, ঘরের মেঝে ঝাড়ু দিতে হবে। ঘরে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করার সুযোগ করতে হবে বা সুব্যবস্থা করতে হবে। বাসগৃহ এর পরিচ্ছন্নতার পাশাপাশি নিজ পরিধেয় পোশাক পরিচ্ছেদের পরিচ্ছন্নতা অতি জরুরি। 2 বা 3 দিনের ঘামযুক্ত পোশাক পরিধান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরিধেয় পোশাক প্রতিদিন ধুয়ে শুকাতে হবে এবং সময় উপযোগী ঋতুভিত্তিক পোশাক পরিধান করতে হবে। এছাড়াও প্রতিদিন আমরা যে সকল খাবার খাই তা পরিচ্ছন্নতা বজায় রেখে সঠিক নিয়মে রান্না করতে হবে। কাঁচা সবকিছু ভালো করে ধুয়ে খেতে হবে, আর অবশ্যই খাওয়ার আগে হাত পরিষ্কার করতে হবে, কেননা হাতে লেগে থাকা জীবাণু খুব সহজেই পাকস্থলীতে প্রবেশ করে রোগ ছড়াতে পারে। তাই বলা যায়, সুস্থ দেহ গঠন ও সুন্দর জীবনযাপনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা অপরিসীম। তো এখানে কিছু বানানে ভুল ছিল, তোমরা একটু কাইন্ডলি ঠিক করে নিও। তো তোমাদের একটি বিষয়ের উপর আমি একটি প্রতিবেদন দেখিয়েছি। আমি তোমাদেরকে এই সিওরিটি দিচ্ছি না যে এই প্রতিবেদনটি তোমাদের 6 তারিখের পরীক্ষায় আসবে। এরকম বিষয়বস্তু নিয়ে বা এরকম শিরোনাম নিয়ে তোমাদের প্রতিবেদন আসতে পারে। আর তোমাদের 6 তারিখের পূর্বে যে প্রশ্নটি দেওয়া হবে সেই প্রশ্ন হাতে পাওয়া মাত্রই আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার সঙ্গেই থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।